স্বামীর সাথে কতদিন দেখা কথা না হলে তালাক হয়ে যায়? কাগজের মাধ্যমে তালাক না হলে এইভাবে থাকা যাবে কিনা? তালাক মৌখিকভাবে বললেই হয়ে যায়, কিন্তু রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এটাও আপনার দায়িত্ব। তালাক মৌখিকভাবে দিলেও কি হয়ে যায়? হয়ে যায়। এখন কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায়? আলাদা থাকার দুইটা ধরন আছে। কয়টা? জোরে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মহিলা খুব কামনা করছে রাত্রিবেলায়, যদি আমার স্বামী থাকতো, স্বামীকে গান গল্প করতাম, স্বামীর সঙ্গে আমোদ ফুর্তি করতাম, এই ধরনের আকাঙ্ক্ষা করতেছে। মহিলা তো আর জানে না যে উমর ঘুরতেছে বাড়ির আশপাশে, কারণ উমরের এটা একটা স্বভাব ছিল, রাত্রিবেলায় কার ঘরে কি দুঃখ আছে এটা বুঝা, তারপরে সিদ্ধান্ত নেওয়া। পরের দিন মহিলাকে ডাকে পাঠাইছে, এভাবে কি তোমার দুঃখটা কি বলো তো? তখন মহিলা বলতেছে, আমার স্বামী তো অমুক জায়গায় যুদ্ধে গিয়েছে, আমার মনটা চায় স্বামীর সোহবতে যেতে, স্বামীর সান্নিধ্য পাইতে, না হলে আমার খুব কষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠাইলেন। প্রতিনিধি মানে কি? পুলিশ। পুলিশ পাঠাইছে কোথায়? ও যুদ্ধের ময়দানে। স্বামীরে ধরে লয়ে আয়। ধরে নিয়ে আইছে। তোর জন্য এখন যুদ্ধ করা জরুরি না, এখন বউয়ের লগে থাকা তোর জরুরি। আল্লাহু আকবার কর। বাংলাদেশে পরক্রিয়া বাড়ছে না কমছে? জোরে কোন। কেন বাড়ছে? এই মোবাইল শরীফ যেদিন থেকে আবিষ্কার হয়েছে, ভালো কাজও হচ্ছে, কুতুর কুতুর আলাপ, প্রেম আর পরক্রিয়াও বাড়ছে, ঠিক কিনা? কিছু পোলাপান আছে, মেয়েদের কণ্ঠ পাইলেই হয়েছে, এটা দাদি না নানি, ওর দেখার টাইম নাই। এক্সকিউজ মি আপু, আপনার সাথে আমি একটু কথা বলতে পারি? তোর মাথায় ঝাঁটার বাড়ি, ঠিক কিনা? আছে না নাই? ওরে বাপ রে বাপ, রাস্তায় বোরকাওয়ালি দেখলেই কোনো কথা নাই। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? না, মুরব্বী দেখলে সালাম দেয় না, বাপ মাকে সালাম দেয় না, বুড়া নানি নানাকে সালাম দেয় না, খালি মেয়ে দেখলে মাথা নষ্ট, সালাম। এর উদ্দেশ্য খারাপ। এর কি খারাপ? 3 দিন সালাম দিবে, 4র্থ দিন বলবে এক্সকিউজ মি আপনি, আপনার নাম্বারটা একটু পেতে পারি? জুতা দিয়ে পিটায় একেবারে চারা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা বলেন? রাস্তায় মেয়েদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, যেখানে ফিতনার আশঙ্কা আছে, ঠিক কিনা? যে কথাটি বলছিলাম, আজকে স্বামীরা অনেকে দেখবেন, খুলনা বলেন, যশোর বলেন, বিয়ে করে বউ রাইখা ঢাকায় গেছে, হে যেন সৌদি গেছে, 3 বছরও আসতে চায় না। হয়তো ওখানে বিয়ে শাদী করছে, অথবা বউয়ের সাথে মিল নাই। সৌদি আরব গেছে, বিয়ে করে 2টা বাচ্চা বাইর করছে, আল্লাহ তাআলা দিয়েছে, এই 2টা বাচ্চা দিয়ে বউয়ের কোলে তুলে দিয়েছে, এটা নিয়ে থাক, আমি গেলাম সৌদি, ঠিক কিনা? প্রবাস জীবন আপনি অবশ্যই যাবেন। স্বামী যদি বলে যে তুমি 10 বছর থাকো, আমার জন্যই তো কষ্ট করতেছো, আমাদের জন্যই তো, আমার কোনো সমস্যা নাই, তাহলে জায়েজ। বউ যদি বলে যে তুমি যদি দেশে না আসো আমি তোমার সংসার করব না, বউ কিন্তু সংসার ভাঙিয়ে দিতে পারে, এক্ষেত্রে জায়েজ আছে। কেন? বিয়ের নামটা কি? বিয়ের সম্পর্ক কি টাকার সাথে? কথা বলেন, টাকার সাথে? বিয়ের সম্পর্ক যৌবনের সঙ্গে, টাকার সঙ্গে না। বউরে তো ভরণ পোষণ দিই, তোরে কইছে কেডা? বউরে ভরণ পোষণ দিলে হক আদায় হয়ে যায়। বউকে ভরণ পোষণ দিতে হবে, খাবার দাবার, বউয়ের হক আদায় করতে হবে, শারীরিক মানসিক, এটাও স্বামীর উপর দায়িত্ব। আল্লাহু আকবার কর। এই জন্য বিদেশ যারা যান, পারলে 4 মাস অন্তর একবার আসবেন, যদি না পারেন বছরে অন্তত একবার আসবেন, যদি না পারেন 2 বছরে একবার আসবেন। বউকে এখন ফোনেও কিন্তু অনেক মজার মজার কথা বলে ফুসলে ফাসলে রাখা যায়। মেয়েরা হচ্ছে ভালোবাসার পাগল ভাই, কাছে না আসলেও যদি একটু সুন্দর করে বলেন, ওরে জরিনার মা, তোর মতো সুন্দরী আমি গোটা সৌদি আরবেও দেখি না। কথা কন না কেন? এই কথাটা বললেই দেখবেন 2 মাস ঠান্ডা, আর কোনো কথা বলবে না, ঠিক কিনা? আর যদি ফোনটা ধরে বলে, তুই গেছিলি কই, তোর বাপের বাড়ি তুই যাবি না কিন্তু, কথা বলেন না কেন? তখনই তো এর মাথা নষ্ট হয়ে যাবে, যে কিরে, কাছেও আসে না, ভিড়েও না, খালি উল্টাপাল্টা কথা বলে, যা তোর ঘরে থাক মইরা। তখন কি খুঁজে, হ্যালো জামাল, আসো তুমি আর আমি একটু কথা বলি, তুমি আর আমি জাস্ট ফ্রেন্ড। কথা বল না কেন? এ শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে। তাহলে কি মাসালাটা কি? মাসালা হচ্ছে মৌখিকভাবে তালাক দিলেও হয়ে যাবে, লিখিত জরুরি না। কিন্তু লিখিত কেন বলা হয়? সরকারি আইনের কারণে। আর হ্যাঁ, স্বামী যদি মাইনে নেয়, এই স্ত্রী যদি মানে নেয় যে তুমি 10 বছর না আসলেও কোনো সমস্যা নাই, তালাক হবে না। কিন্তু স্ত্রী যদি না মানে, তাহলে কি করতে হবে? সংসার ভাঙিয়েও দিতে পারে। এই জন্য বলি, বিয়ে করে শুধু বউ রেখে চলে যায় না। বিদেশ খাটতেছেন ভালো, বিদেশ থেকে কিছু টাকা নিয়ে একবারে দেশে চলে আসেন। অথবা সবাই তো আর একেবারে মাজুর না, অন্তত 2 বছরে একবার আসার চেষ্টা করেন, অন্তত 3 বছরে একবার আইসা 3 মাস বইয়ের লগে থাকেন। এত টাকার হিসাব করেন না। টাকা দিয়ে কি করবেন মিয়া? একদিন তো মারাই যাবেন।
আর ওই যখন আইবেন সৌদি থেকে দুবাই থেকে ওই বুড়া থুত্থরা, তখন বুড়িরও কোনো ফিলিংস নাই, বুড়ারও তখন কোনো ফিলিংস নাই। কথা বলেন না কেন? তো ওই সময় আইসেই কি আর না সেই কি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।